গণেশের জন্ম কীভাবে হয়েছিল? গণেশকে নিজের হাতেই গড়েছিলেন মা পার্বতী। তারপর তার প্রাণ প্রতিষ্ঠা করেন, জীবন দান করেন। পরে ওই বালককে নিজের পুত্ররূপে স্বীকারও করেন তিনি। গণেশের যখন জন্ম হয় তখন মহাদেব কৈলাসে ছিলেন না। তিনি ফিরে এসে দেখেন একটি গুহার ভিতরে রয়েছে পার্বতী, আর সেই গুহার দ্বারে পাহারা দিচ্ছে একটি ছোট্ট বালক। মায়ের আদেশ অনুযায়ী গুহার দ্বার পাহারা দিচ্ছিলেন গণেশ। শিব এসে সেই গুহায় প্রবেশ করতে চাইলে গণেশ বাধা দেয়। এতে রেগে যান শিব। দেবতাদের সঙ্গে গণেশের যুদ্ধ বাঁধে, কিন্তু সমস্ত দেবতাই পরাস্ত হন ওই ছেলের সামনে। যখন রেগে গিয়ে শিব ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছেদ করেন। গণেশের মৃত্যুতে অত্যন্ত ক্রুদ্ধ হন মা পার্বতী। শিব তখন অন্য দেবতাদের সঙ্গে নিয়ে উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথা কেটে নিয়ে আসতে বলল দেবতাদেরকে। প্রথমে একটি হাতি পেয়ে তারই মাথা নিয়ে আসে। সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন শিব। এরপর থেকে প্রথম পূজ্য হিসেবে মানা হয় গণেশকে। গণেশকে বলা হয় বিঘ্নহর্তা, অর্থাৎ তিনি বাধা বিপত্তি নাশ করেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানান বিপত্তির থেকে মুক্তি পেতে ভক্তরা এই গণেশকে পুজো করে থাকে।